গোয়াইনঘাট উপজেলার নলজুরি খাসি হাওর এলাকায় আজ সকাল 11:30টার দিকে স্থানীয় লোকজনের সাথে বিজিবি বিএসএফ সহ এই তিন পক্ষের চরম উত্তেজনার সৃষ্টি হয়। মূলত এই নলজুরি খাসি হাওর এলাকায় আজকে একটি সীমান্ত ভূমি জরিপ ছিল। সেই ভূমি জরিপের কারণেই এই সীমান্ত এলাকায় আসলে বিজিবি বিএসএফ এবং স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনাটি সৃষ্টি হয়। আমরা এখন আছি এই সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার নলজুরি খাসি হাওর এলাকায়। আমরা এখানের স্থানীয় একজনের সাথে কথা বলার চেষ্টা করব, আজ কি হয়েছিল, কেন হয়েছিল এবং বাঙালিরা কিভাবে আসলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বন্দুকের গুলিকে বই না পেয়ে তারা বিএসএফ কে প্রতিহত করেছিলেন, একটু জানার চেষ্টা করব। আমাদের সাথে আছেন, চাচার নামটা একটু বলবেন। মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম, আসলে আজকে সকালে কি হয়েছিল এটা যদি একটু বলতেন। সকাল 10টা-11টার দিকে ভারতীয় বিএসএফ এবং সার্ভেয়ার, বাংলাদেশের সার্ভেয়ার সহ আইসা আমাদের এই মাঠের অর্ধেক কইরা, তারা অর্ধেকের বেশি তারা মাপা শুরু করছে। পরে আমরা মনে করেন গ্রামের লোকজন যারা আসছিলাম আমরা সবাই গিয়া এটারে তারা আমরা মাপতে দেই নাই, মাপ প্রতিহত করছি। পরে বিএসএফ মনে করেন 4-5 জন বিএসএফ এই দিক দিয়ে যখন আইছে, তখন 3 জন রয়েছে এই দিক দিয়ে, 2 জন বিএসএফ আইছে সামনে। তখন এই বিএসএফ গুলারে আমরা বাংলাদেশের ভূখণ্ড থেকে খোড়া কাটতে না দিয়ে তারা এদিক থেকে আমরা তারাইয়া ভারতে তুলে দিছি, আমাকে সীমানাতে আমরা দাঁড়াইতে দিইনি। এখন মনে করেন এইটা এই আমার প্রশ্ন হইলো যে সার্ভেয়ার আমার জমিন, আমার দেশের সার্ভেয়ার কেন আমার জমিন মাপবো? আমার জমিন, আমার ভূখণ্ড, সার্ভেয়ার কেন ভারতের বিএসএফ এর সাথে আঘাত কইরা, ভারতের সার্ভেয়ারের সাথে আঘাত কইরা আমার দেশের সার্ভেয়ার কেন ভারতের এই মাপের সাথে যাবে? আমার প্রশ্ন এটা। আমি যদি আপনার কাছে একটু সংক্ষিপ্ত করে জানতে চাই, যখন বিএসএফ এবং বিজিবি আসলো এখানে জায়গা মাপার জন্য, আপনারা বাধা দিলেন, তখন তো বিএসএফ আসলে আপনাদের সাথে কি বিহেভ করেছে? বিএসএফ খুব অতিরিক্ত খারাপ ব্যবহার করছে। বিএসএফ আমাদের ভূখণ্ডের ভিতরে ঢুকে অস্ত্র তাক করছে, আমাদেরকে গুলি করবো গালাগালি করছে। তখন আমরা যখন গুলি তাক করছে আমরা সহ্য হয় নাই, কারণ আমরা অগর গুলি তাকের ভয় আমরা পাই না। আমরা বীরের জাতি, বীরের বেশে আমরা ওদেরকে দমন করছি। তাদের আগ্রাসন আমরা ভয় পাই না, আর ইনশাল্লাহ আমরা ভয় পাওয়ার লোকও না, আমরা সেই জাতি না। আমরা বীরের জাতি, আমরা বীরের বেশে ভারতের এই আগ্রাসন, ভারতের বিএসএফ এর এই আগ্রাসনে আমরা দমন করছি। আমাদের রাষ্ট্র থেকে, আমাদের দেশ থেকে, আমাদের ভূখণ্ড থেকে তাদেরকে আমরা বিতাড়িত করে দিচ্ছি ইনশাল্লাহ। আসলে যেমনটি বলছিলেন যে যখন বিএসএফ আর বিজিবি মিলে আসলে এখানকার যে ভূমি জরিপ আছে সেই ভূমি জরিপটি করতে চাচ্ছিল এবং বাংলাদেশের কিছু জমি তারা আসলে নিয়ে যাওয়ার জন্য আসলে আজকে এখানে এসেছিল বলে স্থানীয়রা বলছেন, তখনই স্থানীয়রা আসলে বাধা দেয় বিএসএফ কে এবং তখন বিএসএফ তাদের যে অস্ত্র আছে সেই অস্ত্র ত্যাগ করে। তখনই কিন্তু সীমান্তের এই বাঙালিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বাঙালিরা যখন ক্ষিপ্ত হয়ে ওঠেন তখনই আসলে বিএসএফ তাদের অস্ত্র সহ তাদের যত সদস্য ছিল তারা এই বাংলাদেশের সীমান্ত বা লোমেন্স ল্যান্ড থেকে তাদের দেশে চলে যায়। তো স্থানীয়রা যেটি বলছেন, বিন্দু বাঙালিদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে তারা কখনোই বাংলাদেশের কোনো ভূমি কাউকে দখল করতে দিবে না, বাংলাদেশের ভূমির দিকে কাউকে তাকানোর জন্য দিবে না। তো সিলেট মিররের ফেসবুক লাইভে যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ।